খিচুড়ি, পোলাও কিংবা বাঙালির যে কোনো খাবারের সাথে আচারের কোনো বিকল্প নেই। আর সেটা যদি হয় আমের আচার, তাহলে তো কোনো কথাই নেই। চলছে ভরপুর আমের সিজন, তাই এই সিজনে বানিয়ে নিন এই মজাদার আমের আচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আচার আমরা কম বেশি সবাই পছন্দ করি, তাই না? আর এই আচার বানানোটা একেবারে সহজ। এখানে আমি প্রায় 1 কেজির মতো আম নিয়ে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার আমগুলোকে খুব ভালো করে ছিলে পরিষ্কার করে খোসা সহ আমের আচারও কিন্তু বেশ মজাদার হয়। তবে আমি এখানে খোসা রাখবো না, তাই খোসাগুলো ছিলে একদম পরিষ্কার করে নিই। বিশ্বাস করেন এই আচারটা এতটাই মজার ছিল যে আমি বয়মে রাখার কোনো চান্সই পাই। এই তো আমি সবগুলো আম ছিলে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে রিং আকারে কেটে নেব। আটি সহ আমি আমগুলোকে কেটে নিয়েছি। এবার ভেতরে যে বিচিগুলো আছে সেগুলোকে ফেলে দিচ্ছি। এগুলা থেকে গেলে একদমই তিতা লাগবে। আমের ভেতর থেকে আমি বিচিগুলো ফেলে দিয়েছি। এবার রান্নার প্রসেসিংয়ে চলে যাই। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এটাতেই আমি আচারটা বানাবো। এখানে আমি আমগুলো ঢেলে এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। দিলাম সাথে 1 চামচ পরিমাণ লবণ আর 1 কাপ পরিমাণ ভিনেগার। আমের টক অনুসারে চিনিটা বুঝে দেবেন। যেহেতু আমগুলা খুব বেশি টক ছিল, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এবার ওগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো রেখে দেব। এই পর্যায়ে আমি আচারের মশলাটা রেডি করে নিব। এখানে একটা প্যানে আমি কয়েকটা শুকনা মরিচ পরিমাণ মতো 5 ফোড়ন তেলে গুঁড়া করে রাখবো। এবার আমগুলো যে আমি মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে চুলায় বসিয়ে দিয়ে অল্প আঁচে রান্না করতে থাকবো। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি, জাস্ট ভিনেগার এবং চিনি থেকে দেখুন কতটা পরিমাণ পানি বের হয়েছে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে পানিটা কিছুটা শুকিয়ে এলে এখানে আমি 1 চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। অন্য আচার বানাতে আমরা পানি ব্যবহার করে থাকি, কিন্তু এই আচারটা বানাতে বিন্দু পরিমাণ পানির কোনো প্রয়োজন নেই। কোনো পরিমাণ তেলও আমি ব্যবহার করিনি এই আচারে। এই তো আমি এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পর রেখে দিচ্ছিলাম। আমগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং 5 ফোড়ন যে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যে কোনো আচারের মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই 5 ফোড়ন। তবে অবশ্যই পরিমাণ বুঝে দিতে হবে, কারণ খুব বেশি মশলা দিলে স্বাদ বাড়ার পরিবর্তে তিতা হয়ে যাবে, পরে খেতে একটুও মজা লাগবে না। এই তো আচারের পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে এসেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এই পর্যন্ত আমি যত রকমের আচার বানিয়েছি তার মধ্যে সবচেয়ে সহজ এবং কম সময়ে এই আচারটাই বানানো যায়। এই আমের সিজনে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই সবার ভালো লাগবে। আজকের মতো চলে যাচ্ছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।